নমস্কার, আমি সন্দীপ মণ্ডল। আর আজকের বিষয় নিয়ে আপনাদের তুলে ধরতে চলেছি গোসবা। অর্থাৎ আপনারা ভাবছেন যে গোসবাটা কোথায়? আগেই বলে রাখি, এটা গোসবাটা হলো ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসবা সুন্দরবনে অবস্থিত। আর যারা সুন্দরবনে ঘুরতে আসেন, প্রথমে তো আপনাদের গোসবায় আসতে হয়। গদখালি থেকে গোসবায় আসতে হয়। গোসবায় আপনারা দুখানা জিনিস দেখতে পাবেন। এক হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, আর এক হলো সাহেব হ্যামিল্টন সাহেবের বাংলো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা বেগুন বাংলো নামে আমরা পরিচিত। আর হ্যামিল্টন সাহেবের বাংলো যেটা আমাদের স্টেট ব্যাংকের ধারে অবস্থিত, সেটা আপনারা যারা এসছেন অবশ্যই ভালো করে জানেন। আর যারা আসবেন ভাবছেন, আমার এই ফেসবুক পেজে ভিডিওটা দেখুন। আর আমি গোসবা থেকে গদখালি এই পুরো নদীপথটা আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ফেসবুক পেজে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। ভিডিওর প্রথমেই বলি, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে। চলুন, আপনাদের সময় না ওয়েস্ট করে আমি আপনাদের বিষয়টা তুলে ধরি। গোসবা নিয়ে, হ্যাঁ ঠিকই ধরেছেন, সব থেকে মানুষ বেশি পার হয় ছোট মোল্লাখালী, সাতজেলিয়া এবং গোসবা এবং বালি 1-2 এই পথ থেকে। গদখালির এই রাস্তা থেকেই সব থেকে, এই জেটিঘাট থেকে সব থেকে বেশি পরিমাণে মানুষ পার হয়। যে কটা দ্বীপের কথা বললাম সবই কিন্তু আইল্যান্ড এরিয়া। হ্যাঁ ঠিকই ধরেছেন। যারা চেনেন, যারা চণ্ডীপুরের বাসিন্দার এবং গোসবা বাসিন্দার, যারা রেগুলার যাতায়াত করে, তারা ভালো করেই জানে এইটাই হলো চণ্ডীপুর। এই ঘাটের নাম হলো চণ্ডীপুর। আপনারা যারা প্রত্যেকদিন যাতায়াত করেন গোসবা থেকে গদখালি, মাঝখানে হলো চণ্ডীপুর। বন্ধুরা, একটা কথা আপনাদের বলি, যারা গদখালিতে যান বা প্রত্যেকদিন যারা যান, আপনারা কি এই রাস্তায় কখনো হেঁটেছেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই রাস্তাটা আপনারা কখনো গেছেন কিনা। এটা কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যখনই গদখালি ফেরিঘাটে যাবেন, গিয়ে যখন দেখবেন এই সাইডটা যখন ঘুরবেন, এগুলো অসাধারণ একটি দৃশ্য আপনাদের মন উপভোগ করবে। তো অবশ্যই যারা গদখালি যাবেন, সময় যদি পান, অবশ্যই একটু ঘুরতে যাবেন ওই সাইডটা। তাহলে দেখবেন কিছুটা গেলে আপনার দেখবেন মনটা একটু, এত সুন্দর গাছের পরিবেশটা আছে যে আপনাকে একটা অন্য ধরনের ফিল আপনার মনের ভিতর। হ্যাঁ ঠিকই ধরেছেন।